হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি। আর আমরা জানেন আমাদের জীবনে চলার পথে যদি মানসিক চাপ বেড়ে যায়, সেখানে কিন্তু আমাদের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর এই মানসিক চাপ যদি আমরা বিভিন্নভাবে কমাতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা বেশ আনন্দময় হয়ে ওঠে এবং দীর্ঘজীবন হয়ে ওঠে, এবং আপনি ঔষধ ছাড়াই কিন্তু আপনি একটা লং লাইফ লিড করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে সারা জীবন ঔষধের উপর চলতে হচ্ছে, সেটা কিন্তু কোনোদিনই ভালো নয়, এবং সেটা অনেক ক্ষেত্রেই দেখবেন বেশ কষ্টকর বিষয় এবং অসম্ভব হয়ে ওঠে। মানুষ যারা সাধারণ মানুষ আছেন, যাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা দেখা দেয়, তারা এই ধরনের ঔষধ দীর্ঘদিন খেতে খেতে দেখবেন একটা সমস্যায় পড়ে যান। তো যখনই কোনো আপনার মানসিক চাপ বাড়বে, যদি সেটা মনে হয় আয়ত্তের বাইরে যাচ্ছে, অবশ্যই আপনার সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ যিনি আছেন, তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে চিকিৎসা নেবেন। আপনি যদি মনে করেন যে এটা গেলে আপনার লোকে পাগল বলবে, তাহলে কিন্তু এটা আপনার ভুল ধারণা। আপনি না হলেও সত্যি সত্যি একদিন সিজোফ্রেনিয়ার মতো রোগে আক্রান্ত হতে পারেন, বা আপনি সত্যি পাগল হয়ে যেতে পারেন। আর এই সমস্যা যাতে উপরওয়ালা আপনাকে না দেয়, তার জন্য প্রথমেই কোনো মানসিক সমস্যায় পড়লে আপনি সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ কমানোর কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকি, যেগুলো আপনাদের জীবনে অনেকটাই কাজে লাগে। আর আপনারা যদি জীবনে চলার পথে এগুলো একটু মেনে চলেন, তাহলে দেখবেন আপনার জীবনটা আনন্দময় হয়ে যাবে এবং অনেকটাই চাপ কমে যাবে। তো এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে সবসময় একটা মনের মধ্যে শুধুমাত্র কাম চিন্তা বা সেক্সুয়াল চিন্তাভাবনা আসতে থাকে। এটা কী করে দূর করবেন, আর এর ক্ষতিস্বরূপ কী হয়, দেখবেন তার কিছু শারীরিক হরমোনাল প্রবলেম হতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে তার কেরিয়ার নষ্ট হতে থাকে, তার পড়াশোনার প্রতি মনোযোগ আসতে পারে না, কাজের প্রতি মনোযোগ আসতে থাকে না, এবং দেখবেন উদ্ভট কিছু চিন্তা আসতে থাকে তার থেকে, এবং বিকৃত মানসিকতার সৃষ্টি হতে থাকে। আর এই ধরনের চিন্তা যদি হতে থাকে, আপনি সেখানে কী করবেন? প্রথমত বলবো, বই পড়ার অভ্যাস কিছুটা রাখা ভালো। সবটাই কিন্তু অনলাইন গ্যাজেটের উপরে নির্ভর করা ঠিক নয়। আরেকটা জিনিস হচ্ছে, আপনি সবসময় বেড়াতে যাওয়ার প্রোগ্রাম রাখতে পারেন, বা যেখানে খোলা মাঠে খেলাধুলা হয়, যেখানে শারীরিক একটা কসরত হয়, সেক্ষেত্রে এই চিন্তাভাবনাগুলো একটু কমে যায়। আপনি যদি এক জায়গায় বসে আড্ডা দেন, বা কোনো ইনডোর গেমেতে অবসর টাইমটা পাস করতে থাকেন, বা আপনার যদি পড়াশোনা করেন, সেই সময়টাতে আপনি দেখলেন যে পড়াশোনাটা যখন করছেন না, তখন আপনি কোনো ইনডোর গেমে বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় বসে রয়েছেন, ফোন করছেন, এগুলো কিন্তু বিরত রাখতে হবে। তবে কিন্তু আপনার মন থেকে এই ধরনের সেক্সুয়াল যে একটা অ্যাডিকশান এসে যাচ্ছে আস্তে আস্তে আপনার প্রতি, এটা কিন্তু আপনি কমাতে পারবেন। আপনি যদি নিয়মিত একটু শরীরচর্চা বা খেলাধুলা, যেটা ওপেন গ্রাউন্ডে হয়, সেই ধরনের জায়গায় যদি আপনি যান, এবং যদি আপনি হাঁটাহাঁটি, ছোটাছুটি বা একটু হার্ড পরিশ্রম, সাইকেলিং করা, এগুলো করতে থাকেন, তাহলে দেখবেন অনেকটা কম থাকবে। আর এর ফলস্বরূপ দেখবেন কী হবে, আপনার কেরিয়ার ক্ষতি হবে, ঘুমের নষ্ট হবে। আপনি হয়তো দেখবেন ঘুম থেকে যা ভেঙে উঠছে, বা আপনার ঘুমটা যা ভাঙছে, কম বয়সীদের ক্ষেত্রে কী হয়, তখন দেখবেন একটা মনের মধ্যে একটা সেক্সুয়াল চিন্তাভাবনা এসে যাচ্ছে। এগুলো কিন্তু আর আসবে না। তো যদি মনে হয় আপনাদের এই চ্যানেলটা উপকারে লাগে, আমাদের আলোচনাগুলো আপনাদের কাজে লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।